আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সাহাবীদের জীবনীর প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যেই সাহাবীর জীবনী নিয়ে কথা বলবো তার নাম রবিয়া বিন কাব। রবিয়া বিন কাব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে বলা হতো আহলুস সুফা। আহলুস সুফারা মূলত অত্যন্ত দরিদ্র ছিলেন। তারা মসজিদেই থাকতেন এবং তাদের জীবিকা নির্বাহের তেমন কোনো উপায় উপকরণ ছিল না। আল্লাহ রাসূলের কাছে যদি কোনো সাদাকা আসতো, এটা আল্লাহ রাসূল ওনাদেরকে দিতেন এবং এর মাধ্যমেই তারা তাদের যে খাবার দাবার বা কিছু প্রয়োজন এগুলো পূরণ করতো। আর যখন সাদাকার সাপ্লাই থাকতো না, তখন তারা না খেয়ে থাকতো আর কি। কিন্তু দ্বীনের দিক থেকে, ইসলামের কাজ করার দিক থেকে, ইসলামের দাওয়া বহন করার দিক থেকে তাদের কোনো ধরনের ঘাটতি ছিল না। তারা 24 ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং মানুষের কাছে ইসলামের যে বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনাগুলো তুলে ধরতেন। তো সেই কমিউনিটিরই একজন মেম্বার ছিলেন রবিয়া বিন কাব। তো রবিয়া বিন কাব একদিন নিজের সাথে নিজে কথা বলছিলেন এবং তিনি নিজেকে বললেন যে রবিয়া, তোমার ধ্বংস হোক। এবং রবিয়া এই কথাটা কেন বললেন? রবিয়া চিন্তা করছিলেন যে আমি যে কাজ করতেছি এটা তো আসলে একটা অ্যাভারেজ কাজ, মানে একজন মুসলিম, একজন সাহাবী হিসাবে আমার কাজটা খুবই অ্যাভারেজ হয়ে যাচ্ছে। কেননা আমি বাউন্ডারিটা একটু পুশ করি, কেননা আমি আরও বেশি করি। তখন তিনি বললেন যে রবিয়া, তুমি যা করছো দ্যাটস নট এনাফ, তোমাকে আরও বেশি করা উচিত। তো সেই চিন্তা থেকে রবিয়া চিন্তা করলেন কি করা যায়। তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি আল্লাহ রাসূলের দাস হয়ে যাই বা আল্লাহ রাসূলের সাথে সাথে সব সময় থাকতে পারি, তাহলে তো আমি আসলে ইসলামের যে কোনো কাজ ইনস্ট্যান্টলি আমি করতে পারবো এবং সবার আগে করতে পারবো। তো যেই ভাবা সেই কাজ, তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে নিজেকে উপস্থাপন করলেন যে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দাস হয়ে থাকতে চাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে ইচ্ছা, এটাকে কবুল করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি থাকা শুরু করলেন। তো নর্মালি কী হতো, উনি সারাদিন থাকতেন। সারাদিন থেকে রাত্রিবেলায় উনি, আল্লাহ রাসূল যখন এশার নামাজ আদায় করতেন, এশার নামাজ আদায়ের পর তিনি চলে আসতেন। একদিন তিনি যখন চলে আসছিলেন, তিনি আবার নিজের সাথে কথা বলতে লাগলেন এবং নিজেকে বললেন, হে রবিয়া, তোমার ধ্বংস হোক। তুমি সারাদিন আল্লাহ রাসূলের সাথে ছিলে, সারাদিন ইসলামের কাজে নিয়োজিত ছিলে, আর রাত্রিবেলায় আল্লাহ রাসূলের যদি কোনো প্রয়োজন হয় তখন তুমি কি করবে? তুমি তো স্বার্থপর, তুমি কেন চলে আসছো? রাত্রিবেলায় কি কোনো প্রয়োজন হতে পারে না? এই কথা ভেবে এরপর দিন থেকে তিনি আল্লাহ রাসূলের বাসায় থেকে আর তিনি যেতেন না। এশার নামাজের পর তিনি আল্লাহ রাসূলের দরজার বাইরের যে চৌকাঠ, এখানে তিনি ঘুমাতেন। অর্থাৎ সারাদিন তিনি ইসলামের কাজ করতেন, ইসলামের দাওয়া বহন করতেন এবং সারা রাত তিনি আল্লাহ রাসূলের চৌকাঠের পাশেই কাটিয়ে দিতেন, যেন আল্লাহ রাসূলের যে কোনো প্রয়োজন তিনি তৎক্ষণাৎভাবেই আদায় করতে পারেন। তো এইভাবে চলতে লাগলো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্বভাবত, আল্লাহ রাসূলের একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে যদি আল্লাহ রাসূলের জন্য কেউ উপকার করে, আল্লাহ রাসূল তাকে আরও বেশি পরিমাণে এটার বিনিময় বা এটার ফেরতটা দিতেন। তো একদিন বললেন, হে রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব, তুমি যা চাইবে আমি তাই দিব। তো রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই লুক্রেটিভ একটা অফার, তো আমি এখনই ইনস্ট্যান্টলি কিছু চাইবো না, হয়তো আমি ছোট কিছু চেয়ে বসতে পারি। তো রবিয়া বাসায় গেলেন। বাসায় গিয়ে চিন্তা করতে লাগলেন যে আসলে আল্লাহ রাসূল আমাকে এই যে এই অফারটা দিলেন, এটা বেস্ট কিভাবে আমি আসলে এটার কাজে লাগাইতে পারি। তো তিনি চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে উনি চিন্তা করলেন, আরে আমি তো আহলুস সুফা, আমার তো ঘর নেই, আমার তো অন্যান্য ফ্রেন্ডদের বাড়ি আছে, তাদের ওয়াইফ আছে, তাদের একটা সুন্দর বাগান আছে, তাদের সন্তান সন্ততি আছে। তো আমি আল্লাহ রাসূলের কাছে একটা ওয়াইফ, একটা বাড়ি আর কিছু জায়গা জমি চাইব। এই কথা ভেবে তিনি যখন এই সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অফারটা, আল্লাহ রাসূলের কাছে এই জিনিসটা চাইবেন, ঠিক তখনই আবার রবিয়া নিজেকে বললেন, হে রবিয়া, তোমার ধ্বংস হোক। তুমি আল্লাহ রাসূলের মতো ব্যক্তির কাছে এমন একটা জিনিস চাইবে, কেননা তুমি আল্লাহ রাসূলের কাছে তুমি জান্নাত চাও। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি আল্লাহ রাসূলের কাছে জান্নাতটাই চাইব। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার সিজদার পরিমাণ বাড়ায় দাও, ইনশাআল্লাহ আমি তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সুপারিশ করব যেন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান্নাতের সঙ্গী হিসেবে কবুল করে। তারপর থেকে রবিয়া বিন কাব ইসলামের প্রতি তার ডেডিকেশন আরও বাড়িয়ে দেন এবং তার ইবাদত, তার ইসলামের দাওয়া বহন করা, ইসলামের চিন্তা চেতনাগুলো মানুষের মধ্যে স্প্রেড করা, এগুলো আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়।
এর কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রবিয়া বিন কাবকে ডাকলেন এবং বললেন, হে রবিয়া, তুমি কি বিয়ে করবে না? তখন রবিয়া বললেন, ইন্নানিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কী বলেন? আমি যদি বিয়ে করে ফেলি তাহলে তো আমি দুনিয়ার কাজে এঙ্গেজড হয়ে যাব, আমি তো ভালো কাজ করতে পারবো না। আমি যে এখন 24 আওয়ার্স ডেডিকেট করেছি আমার জীবনকে, আমি তো এটা পারবো না। তখন আল্লাহ রসুল তাকে আর কিছু বলেননি। এর কিছুদিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়া বিন কাবকে আবার ডাকলেন এবং আবার বললেন, হে রবিয়া, তুমি কি বিয়ে করবে না? রবিয়া যথারীতি আগের মতোই উত্তর দিলেন। কিন্তু এবার উত্তর দেওয়ার পর তিনি আবার নিজের সাথে নিজে কথা বলছিলেন এবং তিনি আবার নিজেকে বললেন, হে রবিয়া, তোমার ধ্বংস হোক, তুমি কি বেশি বুঝো রবিয়া? আল্লাহ রাসূল যেহেতু তোমাকে বারবার বলছেন বিয়ে ব্যাপারে, হয়তো এটার মধ্যে কল্যাণ আছে। তখন রবিয়া চিন্তা করলেন, আল্লাহ রাসূল যদি আমাকে আর একটিবারও জিজ্ঞাসা করে তাহলে আমি ইয়েস বলে দেব যে আমি বিয়ে করতে চাই। পরবর্তীতে আল্লাহ রাসূল যখন তাকে আবার বলেন তখন রবিয়া রাজি হয়ে যান এবং আল্লাহ রসুল বললেন যে এই এলাকার সবচাইতে সম্ভ্রান্ত যে বাড়িটা আছে ওখানে তুমি যাবে এবং ওই লোকের কাছে গিয়ে বলবে আল্লাহ রসুল বলছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে। তো স্বাভাবিকভাবেই রবিয়া ছিলেন আহলুস সুফা, তার কিছুই ছিল না। তিনি একটু নার্ভাস ছিলেন, আবার কনফিডেন্টও ছিল যেহেতু আল্লাহ রসুল বলছেন। তো তিনি গেলেন এবং ওই বাড়ির সম্ভ্রান্ত বাড়ির মালিক, যিনি হাউস ওনার, ওনার কাছে গিয়ে বিষয়টা বললেন এবং আশ্চর্যজনকভাবে ওই বাড়ির মালিক অর্থাৎ হাউস ওনার যিনি ছিলেন বা মেয়ের বাবা, তিনি রাজি হয়ে গেলেন এবং অত্যন্ত খুশি হলেন এবং বলতে লাগলেন, আমরা তো এটা আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার হবে যদি আপনি আমাদের মেয়ের সাথে আপনার বিয়ে হয়। তো রবি একটু অবাকই হলেন। তো রবি আবার আসলেন আল্লাহ রসুলের কাছে রিপোর্ট করার জন্য যে কি হলো তার সাথে। তখন আল্লাহ রসুল বললেন, তাহলে তোমাকে তো একটা গিফট দিতে হবে। তখন রবিয়া বললেন, আমার কাছে তো কিছু নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী সাহাবি ওনাকে বললেন যে কিছু একটা গোল্ড কালেক্ট করো, একটা বাদামের দানার পরিমাণ একটা গোল্ড কালেক্ট করো। তো আল্লাহ রসুল এটা তখন রবিয়াকে দিলেন এবং রবিয়া এই গোল্ডটা নিয়ে গেলেন তার শ্বশুরবাড়িতে, তার হবু শ্বশুরবাড়িতে। তো এই গোল্ডটা ছিল পরিমাণে অনেক অল্প, কিন্তু যখন তারা এই গোল্ডটা রিসিভ করলো তারা বললো, আরে এটা তো অনেক বেশি গোল্ড। এবং রবিয়া অবাক হলেন, কী ব্যাপার, তার সব কিছুই এত ভালো প্রশংসা করছে, আমি অল্প গোল্ড দিলাম, এটাও বলতেছে অনেক, সুবহানাল্লাহ। তখন তিনি আবার আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল তখন বললেন, তাহলে একটা ফিস্টের আয়োজন করতে হবে, খাবার দাবারের আয়োজন করতে হবে। তখন রবিয়া আবার বললেন, আমার তো কাছে তো কিছু নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, গিয়ে আমার বাসায় যাও, গিয়ে আয়েশার কাছে বলো তার বাসায় কী খাবার আছে তোমাকে দিতে। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার ঘরের ওই কোনায় এক বস্তা আটা রাখা আছে, তুমি এটা নিয়ে যাও, আল্লাহর কসম তুমি এটা নিয়ে যাওয়ার পর আমার ঘরে আর খাওয়ার মতো কিছুই থাকবে না। তখন রবিয়া ওই বস্তাটা নিয়ে আসলেন এবং এটা ওনার শ্বশুর বাড়িতে দিলেন। ওরা রুটির ব্যবস্থা করলো এবং এরই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবাইকে ডেকে এনে আরেকটি কন্ট্রিবিউশনের মাধ্যমে একটা শিপ তিনি কিনলেন যেটাতে ভালো চর্বি ছিল। তারপর এটা রান্না হলো এবং রুটি আর ওই যে ভেড়ার মাংস সবাই খেলেন এবং আলটিমেটলি তার বিয়ে সম্পন্ন হয়ে গেল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়াকে এক টুকরো জমি দিলেন এবং মজার ব্যাপার হচ্ছে সেই জমি এবং যে ঘর ছিল সেই বাসাটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই, অর্থাৎ এবার রবিয়া এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রতিবেশী হয়ে গেলেন। এরপর থেকে রবিয়া নিজেই একদিন বলছিলেন যে এই ঘটনার পর থেকে, অর্থাৎ আমি যখন বিয়ে করলাম, আমার একটা ঘর হলো, আমার একটা বাড়ি হলো, এরপর থেকে আমি যেন কেমন দুর্বল হয়ে গেলাম, আমি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লাম। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, তিনি ইসলামের প্রতি, ইসলামের দাওয়ার প্রতি, ইসলামিক ইমান বা আকীদার দিক থেকে বা সাহাবীদের যে কন্ট্রিবিউশনের দিক থেকে উনি কোনো অংশে কম ছিলেন না, বাট এটা নিজের অনুভূতি ছিল তার, এটা যে আসলে ওনার মনে হচ্ছিল উনি একটা উইক হয়ে গিয়েছেন একটু এবং ইসলামের প্রতি তার ডেডিকেশন একটু কমে গিয়েছে, এটা তার পার্সোনাল ফিলিংস ছিল। এবং রবিয়া বলছিলেন, আমার অবস্থা এতই খারাপ হলো যে একদিন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তো রবিয়া তখন বলছিলেন যে আমার অবস্থা এতই খারাপ হলো যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন ঝগড়ায় লিপ্ত হলাম এবং ঝগড়াটা করলাম কি নিয়ে, একটা গাছ নিয়ে, যে এই গাছটা আমার গাছ নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাছ। তো ওই ঝগড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিয়া বিন কাবকে একটা খুবই খারাপ গালি দিয়ে বসে এবং আবু বকর ইনস্ট্যান্টলি বলেন, হে রবিয়া, তুমি এটার কিসাস নাও, অর্থাৎ আমাকে আবার একই গালিটা দাও।
তখন রবিয়া বললেন, না, আপনি আবু বকর, আপনার মতো মহৎ ব্যক্তিত্বকে কিভাবে আমি গালি দেই, এটা সম্ভব না। তখন আবু বকর অনেক রিকোয়েস্ট করার পর বললেন, তাহলে আমি আল্লাহ রসুলের কাছে তোমার নামে বিচার দিব যে তুমি কিসাস নিচ্ছ না, যার কারণে হয়তো আল্লাহ আমাকে পাকড়াও করবেন। তখন তিনি আল্লাহ রসুলের কাছে বিচার দিতে গেলেন এবং রবিয়াও গেলেন। এখন আল্লাহ রসুল, রবিয়া এবং আবু বকর উপস্থিত। তো এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা শোনার পর বললেন, রবিয়া, তুমি কিসাসটা নাও। তখন তিনি বললেন, না ইয়া আল্লাহ রসুল, ইনি আবু বকর, ওনার মতো সম্মানিত ব্যক্তিকে আমি কীভাবে গালি দেব। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তাহলে তুমি অন্তত এই কথাটা বলো, আল্লাহ যেন আবু বকরকে মাফ করে দেয়। তখন রবিয়া এই কথা বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে সেই জায়গা থেকে চলে গেলেন। তো মূলত এটাই ছিল রবিয়া বিন কাবের গল্প, যার কাছ থেকে আমরা শিখতে পারি যে আসলে তিনি কিভাবে ইসলামের প্রতি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। প্রতিবারেই তিনি এক একটা উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন। তিনি নিজের জায়গায় সন্তুষ্ট না থেকে তিনি বাউন্ডারিকে অলওয়েজ পুশ করেছেন এবং তিনি তার জীবনের সমস্ত কিছু এবং সর্বোচ্চটা দিয়ে তিনি ইসলামকে সার্ভ করে গিয়েছেন। তো এই ছিল আমাদের সাহাবীদের জীবনীর পর্বের আজকের প্রথম পর্ব। ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলোতে আমরা অন্যান্য সাহাবীদের জীবন নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডদের সাথে। এগুলো আমাদের জন্য গ্রেট লার্নিং, যেগুলো আসলে অবশ্যই শেয়ারেবলস, এবং ইনশাআল্লাহ আমরা এই সাহাবীদের জীবনীর ধারাবাহিকতাটা বজায় রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।